আজকে এদিকে কিছু বাজার নিয়ে আসছে, এগুলো আমি সব দেখে নিচ্ছি। এখানে অনেক কিছু নিয়ে আর আমার বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের বিস্কুট নিয়ে আসছে, যেহেতু এরা এগুলো সবসময় সংসারে সব কিছুর প্রয়োজন হয়। দেন এগুলো আমার শর্ট ছিল, সেজন্য এগুলো সব নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি প্রতিবারের মতো আমার ডেলি ব্লগ আপনাদের সবার কি অবস্থা, দেন আজকে কি হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার করবো। অনেক কিছু নিয়ে আসছে, তো এগুলো আমি সব দেখে নিচ্ছি। এখানে কলম আনছে, সাবান আনছে, বিস্কিট আনছে, টিস্যু আনছে, তো এগুলো আমি সব দেখে। আর এখানে স্যুপ আনছে, পটেটো বিস্কুট আনছে, এগুলো আমি সব রেখে দিব, যখন লাগবে তখন আমি এখান থেকে নিব। আর এদিকে আর অনেক সবজির বাজার নিয়ে আসছে, যেহেতু সবজির আমার যেহেতু ফ্যামিলি সবাই সবজির তরকারি খায়, সেজন্য বেশি করে সবজি নিয়ে। আর যেহেতু কোনো কিছু আনিলে বেশি করে নিয়ে। আর যেহেতু সংসারে সব কিছুর প্রয়োজন হয়, আর প্রতিদিন সকালে ঘুমতে করলে আজকে কী রান্না করব, কী খাবো, এটা চিন্তা করতে করতে টাইম অর্ধেক চলে যায়। আর সংসারে সব কাজ একা হাতে করলে যা হয় আর কি, সব কিছু আমি একাই সামলাই, তো আমাকে সব দিক দিয়ে এত কাজ বলার বাইরে একটা শেষ করলে আরেকটা শুরু হয়ে যায়। আর এভাবে আমার সারাদিন চলে যায় কাজের। এখানে তিতকরা আনছে, বরবড়ে আনছে, মিষ্টি কুমড়া আনছে, ঢেঁড়স আনছে, লাউ আনছে, কচুমুখ আনছে, পেঁপে আনছে, এগুলো আমি সব দেখে নিচ্ছি। আর এদিকে আর অনেক কিছু মাছ নিয়ে আসছে, যেহেতু এখানে অনেক মাছ নিয়ে আসছে, তো এগুলো আমি সব দেখে নিচ্ছি। আর এখানে অনেক বড় বড় লইট্টা মাছ আনছে, তো ছোটো চিংড়ি মাছ আনছে, তো এখানে অনেক রকমের চিংড়ি মাছ, আর অনেকগুলা লইট্টা মাছ নিয়ে আসছে, যেহেতু মাছগুলা অনেক বড় বড়, তো এগুলো আমি সব দেখে নিচ্ছি। আর এই মাছগুলা ফ্রেশ এবং টাটকা। জীবনে অনেক কষ্ট করতে হয়, আর আমরা সংসার জন্য সারাদিন কতই না কষ্ট করে, তারপরেও শুনতে হয় ঘরে বসে কি করো, যতই কাজ করবে না কেন, তারপরে ঘরে কিসে এত কাম। আর আমি এতগুলা মাছ নিয়ে পড়তে মহা বিপদে, যেহেতু এগুলো আমাকে সব একাই করতে হবে। আর এখানে এত মাছ বলার বাইরে, বিশেষ করে এই ছোট চিংড়ি মাছগুলা কেটে সারাদিন আমার চলে যাবে। আর এদিকে আমি সব মাছগুলা কেটে নিব, যেহেতু এগুলা কেটে আনেন। আর মেয়েদের জীবন কি কষ্টের একমাত্র আমাদের মতো মেয়েরাই, যেহেতু আমাদের কষ্ট বোঝার। আর এখন বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, যেহেতু এগুলো সমুদ্রের। আর আমার সমুদ্রের মাছ ভীষণ ভালো লাগে, যেহেতু এগুলা কেটে লইট্টা মাছটা খেতে অসাধারণ। যেভাবে রান্না করেন না কেন অনেক স্বাদ হয় এই লইট্টা মাছ। আর আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে এই মাছগুলো, থেকে বড় সবাই খেতে চায়। আর এদিকে আমি কিছু আলু সিদ্ধ দিয়েছি, যেহেতু আমি আলু ভর্তা করবো। আর এদিকে আমি চুলায় চা বসিয়ে দিয়েছি, যেহেতু আমরা সবাই সন্ধ্যা নাস্তা করব। আর আমরা সবসময় চা বেশি খাই, যেহেতু চা খেলে মাথা ধরে যায়। তো এদিকে আমরা সবাই নাস্তা করে নিচ্ছি, যেহেতু আমি কিছু নাস্তা রেডি করছিলাম, এগুলো দিয়ে আমরা সবাই চা খেয়ে নিচ্ছি। আর নাস্তা না হলে চা একদম জমে না, তো আমরা সবাই নাস্তা করে নিচ্ছি। আর এই নাস্তাগুলো একদম অসাধারণ, এগুলো অনেক নরম খেতে। আর আমরা সবসময় নাস্তা রেডি করে থাকি, মাঝে মধ্যে বাইরের থেকেও আমরা নাস্তা নিয়ে আসি। দেন আমার ব্লগ আজকে পর্যন্ত। সবাই আমার ভিডিওতে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আর এরকম আরও ভিডিও পেতে সবাই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, বাই।